নিয়ামতপুরে আমনের ক্ষেতে সবুজের সমারোহ, বাম্পার ফলনের আশা কৃষকদের। মোহাম্মদ রুহুল আমিন শেখের তথ্যচিত্রে বিস্তারিত। নওগাঁর নিয়ামতপুরের চারিদিকে এখন সবুজ আর সবুজ। ফসলের মাঠ তো নয়, যেন সবুজের বিছানা। বাতাসে ধান গাছ নড়ছে আর কৃষকের মনে দোলা দিচ্ছে আনন্দের উচ্ছ্বাস। আকাশের বৃষ্টিপাত এবং আবহাওয়া অনুকূলে থাকায় ধান খেতে পানি সেচের প্রয়োজন হয়নি। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ৮টি ইউনিয়নে এবারে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে মনে করছে কৃষিবিদরা। কৃষকেরা মনে করছেন, যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে এবছর আমনের ফলন বিঘা প্রতি ২৪ থেকে ২৫ মণ হারে ফলবে বলে আশা করছেন। তারা আরও বলেন, নিয়ামতপুর উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন প্রণোদনা ও পরামর্শ পাওয়ায় উপকৃত হচ্ছেন। আশা করি আমাদের বিঘা প্রতি ২৫ থেকে ২৬ মণ আশা করি যে আমাদের ফলন হবে এবং পাওয়া যাবে। কৃষি অফিস থেকে আমাদের পরামর্শ থেকে এবং সব কিছু সুখ সুবিধা সব কিছু পাওয়া যায়। কৃষি অফিসার আমরা ডাকলে আমাদের কাছে চলে আসে, আসার দেখা দেয় কীভাবে কী করতে হবে। আমি মোটামুটি ৫ থেকে ৬ বিঘা জমি আবাদ করেছি। তো যদি আল্লাহ রহমতে ফলন আশা করি বা ফলন হয় তাহলে ২৫ থেকে ২৫ মণ ফলন হবে। এরপরে যদি দাম থাকে ইনশাল্লাহ আশা করা যায় যে কৃষকেরা লাভবান হবে ইনশাল্লাহ। আমরা আশা করছি যাতে করে সামনে আমরা আমন ধানের বাজারটা ভালোভাবে পাই। এই জন্য সরকার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আমাদের বিশেষভাবে অনুরোধ থাকবে। নিয়ামতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে নিয়ামতপুর উপজেলায় ৩০,৫০৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা হয়েছে। এখন পর্যন্ত আমনের ধান গাছ বেশ ভালো রয়েছে। আমনের গাছ ভালো রাখতে আর ধানের উৎপাদন বাড়াতে বিভিন্নভাবে নিয়ামতপুর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে কৃষকদের পরামর্শ প্রদান করছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, নিয়ামতপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম আমন ধানের ক্ষেত পরিদর্শন করছেন ও কৃষকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরামর্শ প্রদান করছেন। কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এবারে আমাদের রোপা আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা ৩০,৫০৫ হেক্টর, অর্জিত হয়েছে ২৪,০০০ হেক্টর। বাকিটা আউশ ধান এখন মাঠে আছে। কাটা শুরু হলে মাসখানেকের মধ্যে আমন ধান রোপণ করা হয়ে যাবে এবং লক্ষ্যমাত্রাও পূরণ হবে। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার, নিয়ামতপুর, নওগাঁয়। আজকে আমরা এসেছি ভাবিচা ইউনিয়নে। এখানে আমাদের সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা মেহেদি সাহেব আছেন, আমার সাথে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আছেন এবং এখানকার অত্র এলাকার কৃষকরা আছেন। আমরা নিয়ামতপুর উপজেলায় এবার আমনের ৩০,৫০৫ হেক্টর আমাদের লক্ষ্যমাত্রা। সেখানে আমরা প্রায় ২৫,০০০ হেক্টর জমিতে এ পর্যন্ত আমন ধান রোপণ করতে সক্ষম হয়েছি। আমাদের এখানে ৯,৯০০ হেক্টর জমিতে আউশ ছিল, তার মধ্যে অনেকগুলো কেটে ফেলা হয়েছে। বাকি আউশটা যখন কাটা হবে এটাও আমাদের রোপণ সম্পূর্ণ হয়ে যাবে। আর আমাদের সরকারিভাবে এখানে প্রণোদনা দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ৩,০০০ কৃষককে, পরে আবার আমাদের ১৬০০ প্রায় ৪৬০০ কৃষককে আমরা এখানে সহযোগিতা দিয়েছি, যেখানে প্রত্যেক কৃষক ৫ কেজি করে বীজ, ১০ কেজি ড্যাপ সার এবং ১০ কেজি এমওপি সার সহযোগিতা পেয়েছে। তাছাড়া আমাদের ব্লক পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ আছেন, তারা সার্বক্ষণিকভাবে আমাদের কৃষকদেরকে যাতে করে রোগ বালাই পোকামাকড় দ্বারা এই আমন ফসলে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তারা পরামর্শ দিয়ে যাচ্ছেন। কৃষক যাতে সরকার নির্ধারিত মূল্যে সারটা পাই সেজন্য নিশ্চিত করার জন্য আমি উপজেলা কৃষি অফিসার হিসাবে নিজেও প্রতিদিন আমি ডিলার পয়েন্টগুলো ভিজিট করি এবং মাঠ পর্যায়ে ভিজিট করি। কৃষকদের অভিযোগ শুনি, তাদের কাছে আমি সেই অভিযোগগুলো সমাধান করার চেষ্টা করি যাতে করে সার নিয়ে কোনো ক্রাইসিস না দেখা দেয় এবং সরকারি মূল্যে তারা কিন্তু সারটা পেয়ে থাকে। এই ব্যবস্থা আমরা করেছি। আজকে আমরা কৃষকদের সাথেও কথা বলেছি, তারা অত্যন্ত খুশি হয়েছে। আশা করি নিয়ামতপুর উপজেলায় এবার আমরা আমনের সর্বোচ্চ ফলন পাব। ধানের অবস্থাও অনেক ভালো, আমাদের এখন সর্বোচ্চ কৃষি পর্যায়ে আমাদের রয়েছে এবং পানি আমাদের আকাশের পানি প্লাস এখন কিন্তু আমাদের সম্পূরক যে সেচ এটা এখন প্রয়োজন হয় না, তবে উঁচু জমিগুলোতে কিছুটা দিতে হয়। ধানের যে অবস্থা আছে তাতে মনে হচ্ছে যে আমরা নিয়ামতপুর উপজেলায় দেশের একটা খাদ্যের বড় অংশ আমরা সরবরাহ করতে সক্ষম হব।